প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আপনি মোনাজাত করার সময় মাত্র 3 বার পাঠ করেন, মাত্র যদি আপনি 3 বার পাঠ করেন মোনাজাতের সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনার রিজিকের তাঙ্গিকে দূর করে দেবেন, রিজিকে প্রশস্ততা নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসারের অভাব অনটনকে তিনি দূর করবেন, মুখে হাসি ফোটাবেন, দুঃখ কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ সমূহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মোনাজাতের সময় দোয়াটি 3 বার পাঠ করলে আল্লাহ পাক আপনার মোনাজাতে আপনি যা যা দোয়া করলেন সেই দোয়াগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর মানুষ আমি আপনি সকলেই সকালবেলা উঠে আমরা একটা বিষয় চিন্তা করি, সেটা হচ্ছে রিজিক। আমরা সকলেই চাই যেন আজকের দিনে আমরা পর্যাপ্ত রিজিক অর্জন করতে পারি। যারা ব্যবসা করেন তারা চান যেন আজকের দিনে সবচাইতে বেশি আমি লাভবান হতে পারি। একটা মানুষ যখন নিজের কারোবারে যাচ্ছে, সে এই আশা নিয়ে যায় যেন আমি ওই কারোবারে আজকে আমি সব থেকে বেশি সম্পদ রিজিক অর্জন করতে পারি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রিজিক দান করেন বেহিসাব রিজিক দান করে দেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে অপরিমিত বেহিসাব তুমি রিজিক দান করে দাও, সম্পদ দৌলত তুমি দান করে দাও, সুখ শান্তি তুমি দান করে দাও। প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান। এই দোয়াটির মাধ্যমে আমি আপনি এই দুনিয়ার জিন্দেগিতেও আমরা সফল হয়ে যেতে পারবো, মৃত্যুর পরের জিন্দেগিতেও আমরা কামিয়াব হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। কারণ মৃত্যুর পরের জিন্দেগিতে সফলতা অর্জন করার ব্যাপারে সবচাইতে যে বিষয়টা বড় অন্তরায় বাধা, সেটা হচ্ছে গুনাহ। যত মানুষ জাহান্নামে যাবে এর কারণ হবে গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটির বরকতে আমাদের গুনাহ সমূহকেও ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা কাহাফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ধন সম্পদ এবং সন্তান সন্ততি এই সবটাই হচ্ছে দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য। এগুলো কিন্তু চিরস্থায়ী নয়, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা। আর নেক আমল, নেক দোয়া, এটা হচ্ছে চিরস্থায়ী, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা থাকবে, মাহফুজ থাকবে, যা আমরা কাল কিয়ামতের দিনে প্রতিদান হিসেবে প্রাপ্ত হব, প্রতিদান হিসেবে লাভ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার দৌলত, যা কিছু দুনিয়ার বুকে আছে সবটাই হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। সুতরাং এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তোমরা যেন পরকালকে ভুলে যেও না। এই দুনিয়ার জিন্দেগিকে তোমরা যেন পরকালের জিন্দেগির ওপর প্রাধান্য দিও না। কারণ এই জিন্দেগি, এই দুনিয়ার সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী, আর পরকালীন জিন্দেগি হচ্ছে চিরস্থায়ী। সেখানকারের প্রতিদান হচ্ছে চিরস্থায়ী। খয়রুন বলা হয়েছে মানে উত্তম। খয়রুন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণতা। অর্থাৎ দুনিয়ার বুকে আমরা যাই লাভ করি না কেন, এটার মধ্যে কিন্তু কোনো পরিপূর্ণতা নেই। আজকে আছে, কালকে থাকবে না। অথবা এই দুনিয়ার সম্পদে আমরা যে ফায়দা লাভ করব, এই ফায়দাটা হচ্ছে পরিপূর্ণ নয়, এটা মানে অসম্পূর্ণ। পরিপূর্ণ নয়, অসম্পূর্ণ। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝাই, আপনি খুব ক্ষুধার্ত, আপনার খুব খিদে লেগেছে, আর আপনার সম্মুখে আপনার মন পছন্দ খানা রাখা হলো, আর আপনি সেটা খুব মজা নিয়ে খেতে লাগলেন। খেতে 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 আপনার যখন পেট ভরে যাবে, একটা সময়
আপনার ওই মন পছন্দ খানাটা আর ভালো লাগবে না। আপনি তখন বলবেন আমার আর দরকার নেই, আমি আর খাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খয়রুন বলে এটাই বোঝাতে চাইছেন যে দুনিয়ার আনন্দ, দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি হচ্ছে অসম্পূর্ণ। একটা সময়ে এসে তোমার আর ভালো লাগবে না, কিন্তু পরকালীন জিন্দিগিতে যে সুখ, যে শান্তি, যে আমোদ প্রমোদ, যে আনন্দ, এর কোনো শেষ নেই। মানুষ যখন জান্নাতি খাবার খাবে, প্রত্যেক লুকমাতে 10 গুণ করে সে তার স্বাদ মজা বৃদ্ধি পাবে। অর্থাৎ এক লুকমা যখন আপনি খাবেন, ওই এক লুকমাতে যে স্বাদ আপনি নেবেন, এর দ্বিতীয় লুকমাতে তার 10 গুণ স্বাদ আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে যত সময় যাবে এর মজা, এর স্বাদ ততই বৃদ্ধি পাবে। এন্ড বা অন্ত বলে কোনো জিনিস নেই। কিন্তু দুনিয়ার জিন্দিগিতে আরাম আয়েশ যাই বলুন, এর একটা শেষ আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইছেন দুনিয়ার বুকেও তোমরা সুখে শান্তিতে থাকো, সম্পদশালী হয়ে থাকো, ধনী হয়ে থাকো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকো। কিন্তু দুনিয়ার এই সাজ সরঞ্জামের দুনিয়ার এই সম্পদের সাজ সরঞ্জামে মুগ্ধ হয়ে তোমরা যেন পরকালের জিন্দেগিটা ভুলে যেও না। কারণ ওই জিন্দেগি হচ্ছে প্রকৃত জিন্দেগি, ওই জিন্দেগিতে লাভবান হওয়াটাই হচ্ছে প্রকৃত লাভবান। সুতরাং দোয়াটি এতটাই মূল্যবান, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার হায়াতে আপনার রিজিকের তাঙ্গিকে দূর করে দেবেন, প্রশস্ততা নিয়ে আসবেন, আল্লাহ পাক আপনাকে সম্পদশালী বানাবেন। আর পরকালীন জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কামিয়াব করবেন, নাজাত দান করবেন। আল্লাহ পাক এই দোয়া করার সাথে সাথে আমার আপনার সেই গুনাহসমূহগুলোকে ক্ষমা করে দেবেন, যে গুনাহগুলো আমরা করে ফেলেছি। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। দোয়াটি হচ্ছে আপনি যখনই মুনাজাত করবেন তখন আপনি 3 বার পাঠ করবেন। সেটা কি? সেটা হচ্ছে, অর্থাৎ সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন যখন মোনাজাত করবেন। ইনশাআল্লাহ এর যে উপকারিতা, এর যে কার্যকারিতা আপনাকে অবাক করে দেবে। আপনি ভাবতে পারবেন না যে আপনার জিন্দেগিতে কি বিপ্লব আসছে, কি পরিবর্তন আসছে। সংসারের দুঃখ কষ্ট সব ঘুচে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে সব দূর করে দেবে। আপনার জিন্দেগিতে একটা খুশি, একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তখন দেখবেন এই দোয়াটির ওপর আপনার পাবন্দি এসে যাবে। তো প্রিয় দর্শক, ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার উপর ইয়াকিন রেখে আপনি এই দোয়াটি পড়তে থাকুন। ইনশাআল্লাহ অবশ্যই এই দোয়ার ফল আপনি পাবেন, আপনি লাভবান হবেন, আপনি কামিয়াবি হবেন, আপনি কামিয়াব হবেন ইহকাল এবং পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই দুনিয়াতেও আল্লাহ পাক কামিয়াব করেন, পরকালীন জিন্দেগিতে, মৃত্যুর পরের জিন্দেগিতেও যেন আমরা কামিয়াব হতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন। বলুন আমিন।